আজকে ছাত্রদের সাথে সাধারণ আনসারদের কেন মারামারি কাটাকাটি হবে সেই বিষয়ে আমি ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বৈষম্য বিরোধী যে সমন্বয়ক, দুজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, যাকে আমরা সোশ্যাল মিডিয়াতে এখন সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি এবং টুলও হচ্ছে তাদেরকে নিয়ে। তো আমার প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধীতে দুইজন ছাত্র ছিল, আপনার হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, তারা সচিবালয়ে কী করেন? তাদের সচিবালয়ে কী কাজ থাকতে পারে? তারা তো রাষ্ট্রীয় কোনো ফিগার না বা রাষ্ট্রীয় কোনো কর্মকর্তা না যে সচিবালয়ে তাদের কোনো কাজ আছে। আমার সরি ফরসে আমি এই বিষয়টা বলার জন্য দুঃখিত, কিন্তু আমার প্রশ্ন আছে, একজন ছাত্র জায়গায় থাকবে, আন্দোলন করেছে সারা দেশের মানুষ, আমরা তাদেরকে সমর্থন করেছি, এখন এটা এখন 5 হয়ে গেছে, এটা এখন 5, এখন এই বিষয় নিয়ে আমরা সামনে আনতে চাই না। আর সাধারণ আনসারের বিষয়গুলো আপনারা তো যতটুকু জানেন, আমি ডিফেন্সে ছিলাম, সাধারণ আনসার সবচেয়ে বেশি অবহেলিত। এই সাধারণ আনসাররা এখন বর্তমানে সাধারণ আনসাররা যে বিভিন্ন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যারা চাকরি নিচ্ছে এসএসসি পাস, অথচ সাধারণ আনসারে মাত্র মানে অষ্টম শ্রেণী থেকে তারা যে কোনো সার্টিফিকেটধারী সাধারণ আনসারে চাকরি পেতে পারে, কারণ এটা এত গুরুত্বপূর্ণ বাহিনী না। কিন্তু বর্তমানে সাধারণ আনসার যে ভূমিকা বাংলাদেশে পালন করতেছে, 1971 সালেও তারা এই যুদ্ধে দুজন খেতাবপ্রাপ্ত মানে তারা খেতাব পেয়েছিলেন এই 1971 সালের যুদ্ধে। এত বড় একটা বাহিনী, এবং এই বাহিনীর পরেও কিন্তু ব্যাটালিয়ন আনসার প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ আনসারের অনেক পরে। তো আমার কথা হচ্ছে, সাধারণ আনসারের বিষয়গুলো আমাদের ভাবতে হবে।